নমস্কার, আমি দেবব্রতী। আজকে আমি আলু দিয়ে চিংড়ি মাছের ঝালের একটা সহজ সরল রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমাদের লাগছে একটা মিডিয়াম সাইজের আলু কুচি, আর লাগছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লাগছে চিংড়ি মাছ, সেটা আমি আগেই ভেজে রেখেছি। কড়া গরম হয়ে গেছে, গরম তেলে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো টমেটো কুচিও দিয়ে দিলাম, এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়োর একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, মিশ্রণটি ঢেলে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আলুগুলোও দিয়ে দিচ্ছি, কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা একদম সহজ সরল, কিন্তু এটা টেস্ট দারুণ। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। একদম অল্প সময়ে একটা অসাধারণ স্বাদের আলু দিয়ে চিংড়ি মাছের একটা ঝালের রেসিপি। আমার প্রায় নাড়াচাড়া হয়ে গিয়েছে, এটাকে কষানো একটু হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দেব। পরিমাণ মতো আমি জল ঢেলে দিচ্ছি। এবার খুব বেশি আমি ঝোল করব না, খুব অল্প পরিমাণেই থাকবে, কারণ এটা যেহেতু আমি ঝাল করছি। এইবার আমি ঝোলটাকে 15 মিনিটের মতন প্রায় হতে দেব। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। বন্ধুরা, আমি 15 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গিয়েছে। আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এবার আমি এটাকে প্রায় 8 থেকে 10 মিনিট একটু হতে দেব। 8 থেকে 10 মিনিট রেখে দেওয়ার পরই আমাদের আলু দিয়ে চিংড়ি মাছের ঝালের রেসিপি একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা দেখে নেবে আলুটা কতটা সিদ্ধ আছে আর ঝালে লবণের পরিমাণটা কতটা কি আছে। লবণের পরিমাণ যদি একটু কম মনে হয় তোমরা দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। বন্ধুরা, আমার চিংড়ি মাছের ঝালের রেসিপি মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। বন্ধুরা, আমার রেসিপি একেবারেই কমপ্লিট। তোমরা অবশ্যই জানাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আজ এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো। বাই।